আরে আরে তুই আমাকে কেটো না প্লিজ, তুমি আমাকে কেটো না। কেন? আরে পাগল নাকি তুই? আমাকে কাটিস, আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমি কাট না কাটলে যে আমার পরিবার না খেয়ে থাকবে। আচ্ছা এই ব্যাপার, তোর একটা আমি ইচ্ছা পূরণ করবো, বল কি চাস? আচ্ছা তাহলে এই ব্যাপার, তাহলে তুই আমাকে এমন এক শক্তি দাও, আমি যা জিনিস স্পর্শ করবো তাই যেন শোনা হয়ে যায়। আচ্ছা আজ থেকে তুই যেই জিনিস স্পর্শ করবি সেই জিনিস শোনাতে পরিণত হয়ে যাবে। বাবা বাবা বাবা। আরে 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 এ কি, আমার ছেলে তো সোনায় পরিণত হয়ে গেল, প্লিজ আমার ছেলেকে ঠিক করে দাও। না না, এটা আমি করতে পারবো না। কেন তুমি করতে পারবে না কেন? ওর ছেলেকে ঠিক করতে হলে একটাই উপায় আছে। ওই নদীর পাড়ে একটা বাবার আস্থানা আছে, সেখানে যাবি, সেই তোকে সমাধান দিবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাবার কাছে যাচ্ছি। বাবা বাবা। কি হয়েছে রে, তুই আমার আস্তানায় হঠাৎ? কিন্তু তার আগে কোনটা তোমার কাছে সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নিব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। আরে বাবা, একটা বিপদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি বিপদ তাড়াতাড়ি বল। আরে বাবা, একটা গাছ আমাকে জাদু শক্তি দিয়েছে, আমি যা জিনিস স্পর্শ করবো তাই সোনাতে পরিণত হয়ে যাবে। কি বলছিস, এমনটাও হয় নাকি? কিন্তু ভুল করে আমার ছেলে সোনায় পরিণত হয়েছে, কিছু একটা করে আমার ছেলেকে ঠিক করে দাও প্লিজ। দাঁড়া আসতেছি।